পরিবেশ বান্ধব ওয়ান টাইম পেপার প্লেট আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশে খুব ব্যাপক হারে পেপার প্লেটের বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে এর প্রচলন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আজকে পেপার প্লেটের কাঁচামাল প্রসেস প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এ টু জেড মানে কাঁচামালের প্রথম স্টেপ থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবো। এটা হচ্ছে পেপার প্লেটের কাঁচামাল, সবচেয়ে আদর্শ কাঁচামাল। এটাকে বলা হয় ডুপ্লেক্স বোর্ড এবং আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সুইডিশ বোর্ড বলা হয়। এই সুইডিশ বোর্ডের দুই ধরনের হয়, একটা হচ্ছে হোয়াইট ব্যাক, একটা হচ্ছে গ্রে ব্যাক। এটা হচ্ছে হোয়াইট ব্যাক। হোয়াইট ব্যাক শব্দের অর্থ হচ্ছে এই পাশে হোয়াইট থাকবে, এই পাশে হোয়াইট থাকবে, আর গ্রে ব্যাক হচ্ছে এক পাশে হোয়াইট থাকবে আরেক পাশে গ্রে কালার থাকবে। এই পেপারের সাইজ দুটা আমাদের বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে 28-44 ইঞ্চি, 22-44 ইঞ্চি। এখন আমরা এই এত বড় পেপারটাকে আমরা প্রিন্টিং মেশিনে প্রিন্ট করতে পারবো না, কারণ 44 ইঞ্চি প্রিন্টিং সক্ষমতা প্রায় অনেকেরই নাই। তো আমাদের ডিজাইন ওয়াইজ মানে ডিজাইন অনুসারে আমরা এটাকে 2 ভাগ অথবা 3 ভাগ করে নিব। এর জন্য আদর্শ মেশিন হচ্ছে এই ধরনের কাটিং মেশিন। এই ধরনের কাটিং মেশিন আবার দুই প্রকারের হয়ে থাকে আমাদের দেশে প্রচলিত, এটাকে চায়না কাটিং বলে, আরেকটা হচ্ছে পোলার কাটিং বলে। আমাদের এই মেশিনম্যান ওনার সাইজ অনুযায়ী পেপারগুলো কেটে নিচ্ছেন, এই সাইজে পেপারগুলো কেটে নিচ্ছেন। আমরা আমাদের ডিজাইনটাও এই সাইজের আছে। আমরা এই প্রসেসটা সম্পন্ন করার পরে আমরা প্রিন্টিংয়ে চলে যাব। আর প্রিন্টিংয়ের যে শর্তটা হচ্ছে, প্রথমে আপনাকে প্রিন্টিং ডিজাইন ডেভেলপ করতে হবে। প্রিন্টিং ডিজাইন ডেভেলপ করার পরে আপনাকে যে কাজটা করতে হচ্ছে, আপনাকে প্লেট তৈরি করতে হবে, প্রিন্টিং প্লেট তৈরি করতে হবে। প্রিন্টিং প্লেট তৈরি করার পরে আপনাকে সম্পূর্ণরূপে প্রিন্টিং প্রেসে চলে যেতে হবে। এটা হচ্ছে প্রিন্টিং প্রেস মেশিন। বাজারে বিভিন্ন ধরনের প্রিন্টিং প্রেস মেশিন থাকতে পারে। এটা আমাদের রোল্যান্ড ব্র্যান্ডের একটা, হাইডেলবার্গ আছে, আর অন্যান্য ব্র্যান্ডের আছে। আপনি যেখানে প্রিন্টিং করেন না কেন, প্রিন্টিং করার পূর্বে শর্তে ডিজাইন সম্পন্ন করে আপনাকে এই ধরনের প্রিন্টিং প্লেট তৈরি করতে হবে। প্রত্যেকটা কালারের জন্য একটা করে প্রিন্টিং প্লেট হবে। সিঙ্গেল কালার থেকে 4 কালার মেশিন আছে বাজারে, ইচ্ছে মতো ডিজাইন করে। এই যে আজকে যে উদ্যোক্তার কাজ নিয়ে আমরা কথা বলছি, ওনারা হচ্ছে আমাদের হাতে গড়া একজন উদ্যোক্তা। হ্যাঁ, এই কোম্পানির নাম হচ্ছে P3i। রাজশাহীতে সেবা দিবেন। নিঃসন্দেহে রাজশাহী একটা ইকো শহর এবং পরিবেশ বান্ধব একটা শহর, সিটি হিসেবে স্বীকৃত। তো P3i কোম্পানিটা রাজশাহীর একটা ইন্ডাস্ট্রিতে বেসিক শিল্প এলাকায় গড়ে উঠেছে। ওদের জন্য আমরা আজকে কাঁচামাল প্রস্তুত করছি এবং এই কাঁচামাল প্রস্তুতের উদ্দেশ্য কেন্দ্র করে আজকে আমরা ভিডিওটা করছি আপনাদের জন্য। এখন দেখানো হচ্ছে যে ডিজাইন কত সুন্দর করে আমাদের প্রিন্টিং মেশিনের দক্ষ কারিগররা এই P3i কোম্পানির রুচিসম্মত করে এই ডিজাইনটাকে তুলে ধরা হয়েছে। আপনার প্রিন্টিং কোয়ালিটি নিয়ে নিঃসন্দেহে স্যাটিসফ্যাকশন পাবেন। আমাদের প্রিন্টিংয়ের পরে আমরা লেমিনেশনে আসবো। এই পেপার প্লেটকে ম্যাট অথবা গ্লোসি লেমিনেশন, দেখেন পেপার প্লেট কমপ্লিট একটা পেপার প্লেট আমি তুললাম। এই যে এটা হচ্ছে লেমিনেশন। এই লেমিনেশন করার পরে আমাদের প্রিন্টিং যে শিটটা আছে কমপ্লিট একটা পূর্ণাঙ্গ রূপে পরিণত হবে। আমি আবারও সামারাইজ করছি, প্রিন্টিংয়ের পরে আমরা লেমিনেশন করছি। লেমিনেশন করার পরে পূর্ণাঙ্গ প্রস্তুত হয়েছে, মোটামুটি 90% প্রস্তুত হয়েছে, যেটা পেপার প্লেট করার যোগ্য। আমরা এখন কাটিংয়ে চলে যাব। এটা একটা 12 ইঞ্চি প্লেটের ডাই। এই ডাইটা এই মেশিনে, এই কাঠটা এখন যেখানে আছে এখানে বসানো হবে। এই মেশিনে বসিয়ে এই ডাইটা দিয়ে কাটানো হবে। দেখেন এই যে ঠিক এভাবে কাটাইছে সার্কেলগুলো। আমরা এই ডাই দিয়ে যখন এই সার্কেলটাকে আমরা কেটে ফেলবো, আমাদের পূর্ণাঙ্গভাবে পেপার প্লেটের সকল প্রসেস সম্পন্ন হয়েছে। আমি এই মুহূর্তে আরেকবার সামারাইজ করছি। প্রথমে আপনাকে সুইডিশ বোর্ড নিতে হবে, সুইডিশ বোর্ডকে ডিজাইন অনুযায়ী কাটতে হবে, কাটিং করার পরে প্রিন্টিং করতে হবে, প্রিন্টিং শেষ করে আপনাকে লেমিনেশন করতে হবে, লেমিনেশন শেষ করার পরে এটাকে আবার সার্কেল ওয়াইজ ডাইস বানাতে হবে। এখন আমরা এই ডাইসটাকে, যারা ম্যানুয়ালি পেপার প্লেট বানাচ্ছেন নিচে দিবেন, প্রেস করবেন, প্লেট হবে। যারা অটোমেটিক বানাচ্ছে তারা অটো মেশিনে দিবেন। তার মানে এই সার্কেলটা পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে গেছে, পেপার প্লেট বানানোর জন্য যোগ্য। এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লাস্টিকের পেপার প্লেট ব্যবহার করে আপনারা যে কাজটা করছেন, এই ম্যানুফ্যাকচারদেরকে আপনারা উদ্বুদ্ধ করছেন আরও পরিমাণে প্লাস্টিকের প্লেট বাজারে বিক্রি করতে এবং বানাতে। দয়া করে এই কাজটা করিয়েন না, কারণ এটা সিঙ্গেল পি প্লাস্টিক, এটা কুড়িয়ে টুকাইরা নিচ্ছে না, যে কারণে আমাদের জলাশয় এবং রাস্তার পাশে নালাগুলোকে এই প্লাস্টিকের প্লেটগুলো বন্ধ করে দিচ্ছে। আমাদের ভূমি এবং জলাবদ্ধতার একটা বড় কারণ হচ্ছে। আপনারা এই ওয়ান টাইম পেপার প্লেটের দিকে আগ্রহী হন, উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করেন। উদ্যোক্তাদের বিক্রি বাড়লে উদ্যোক্তারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে, আপনারা তাদেরকে সাপোর্ট দেন। আর এই গ্রিন ইন্ডাস্ট্রির একজন সারথি হবেন যদি অন্তত একজন ব্যক্তি একবার ওয়ান টাইম পেপার প্লেট ব্যবহার করেন। আমি বলে নিব, আপনাকে আমরা ক্রেডিট দিব আমাদের এই উদীয়মান ইন্ডাস্ট্রির একজন সাপোর্টার হিসাবে। যারা এই ভিডিওটা দেখেছেন এবং পূর্বে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন। আর আপনার সাবস্ক্রাইব এবং ওয়াচ, ভিডিও শেয়ার
আমার বড় অনুপ্রেরণা। এই ব্যস্ত সময়ের মাঝখানেও চেষ্টা করি একটা করে হলে ভিডিও দিতে আপনাদের উদ্দেশ্যে এবং পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।